আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি তৈরি করব ৪ থেকে ৫ বছরের বেবিদের জন্য এই সুন্দর ড্রেসটি। তো এর জন্য প্রথমে আমি এখানে ২ গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি কাপড়টিকে এভাবে মেলে নিচ্ছি। সম্পূর্ণ কাপড়টি মেলে নিয়েছি। এখন এটাকে দুটি ভাঁজে আমি ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে যেহেতু আমি ড্রেসের নিচের অংশটা কাটিং করব, তো তার জন্য আমি উপরের অংশটা বাদ দিয়ে নিব। উপরের অংশটা হচ্ছে ৯.৫ ইঞ্চি পরিমাণ লম্বা। তো উপরের পাটে ৯.৫ ইঞ্চি পরিমাণ বাদ রেখে নিচের লম্বাটা আমি এখন মেপে নিচ্ছি। তো আমার বেবি ড্রেসের সম্পূর্ণ লম্বার মাপ হচ্ছে ২৭ ইঞ্চি পরিমাণ। তো আমি ২ ইঞ্চি নিচে যেহেতু কুচি দিব, তো তার জন্য আমি ২ ইঞ্চি কম নিয়ে ২৫ ইঞ্চি পরিমাণ কাপড়ে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে কেটে নিব। এখন উপরে যে বন্ধ মুখটা আছে সেটাকে কেচির সাহায্যে কেটে আলাদা করে নিব। তো এই পর্যায়ে আমার নিচের পাটটা একদম কাটা হয়ে গেছে। তো আমি উপরের সাইডটা কাটিং করব এখন। তো উপরের পাশটা কাটিং করার জন্য প্রথমে কাপড়টিকে দুটি ভাঁজ করে নিয়েছি এবং এর উপর আরো একটি ভাঁজ দিয়ে মোট ৪টি ভাঁজে দুটি পার্ট করে নিয়েছি। তো অবশ্যই বন্ধ সাইডটা নিজের দিকে রাখতে হবে এবং খোলা সাইডটা অপর দিকে রাখতে হবে। তো আমি যেহেতু ফিতা দিব উপরে, তার জন্য আমি এখানে ২ ইঞ্চি বা ২.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। তো ২.৫ ইঞ্চি পরিমাণ কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি এবং উপরের যে ফিতার অংশটি আছে সেই ফিতার অংশ বাদ দিয়ে আমি লম্বাটা মেপে নিব। তো ফিতাটা হচ্ছে আমার ৩.৫ ইঞ্চি পরিমাণ লম্বা। তো ৩.৫ ইঞ্চি পরিমাণ রেখে আমি লম্বার মাপ হচ্ছে ৯.৫, ০.৫ ইঞ্চি বাড়তি রেখে আমি ১০ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। তো এখন এখানে গলার মাপটা নিব। গলার মাপটা আমি এখানে ২.৫ ইঞ্চি পরিমাণ নিলাম, যেহেতু ছোট বেবি। তো এখানে ২.৫ ইঞ্চি নিলেই সমান মেজারমেন্ট হবে। আর হচ্ছে ফিতার মাপটা হচ্ছে ১.৫ ইঞ্চি পরিমাণ। তো ১.৫ ইঞ্চি পরিমাণ রেখে এখান থেকে আরো একটি মার্ক করে নিচ্ছি এবং উপরে যে ৩.৫ ইঞ্চি পরিমাণটা ফিতা রেখেছি সেই পরিমাণে রেখে আমি এখানে ৫.৫ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এখন এই উপরের অংশ থেকে আমি রাউন্ড করে এই দাগটার সাথে মিলিয়ে দিচ্ছি। তো এখন বডির মাপটা নিব আমি। বডি হচ্ছে ২৮ ইঞ্চি। তো ২৮ এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৭। তো ৭ ইঞ্চিতে রেখে আমি একটা মার্ক করে নিচ্ছি এবং কোমর হচ্ছে ২৫ ইঞ্চি। তো ৬.৫ ইঞ্চিতে রেখে আমি কোমরের মাপটা নিয়ে এভাবে দাগ টেনে মিলিয়ে নিচ্ছি। তো এই তো মেজারমেন্ট অনুযায়ী আমি এখন কেটে নিব। তো এই পাটটা অবশ্যই কাটতে হবে, কারণ এটা ফিতার সাইডে লাগানোর জন্য। তো যাই হোক, উপরের সাইডটাও কাটিং করা হয়ে গেছে। এখন আমি গলার ফিতার নিচে যে কুচি অংশটা হবে সেই অংশটাই এখন আমি কেটে নিব। তো এখানে আমি ১ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে একটি দাগ দিয়ে নিচ্ছি। এখন ওই ১ ইঞ্চি নিচের থেকে আমি ৬ ইঞ্চি পরিমাণ নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গলার নিচে যে কুচিটা আছে সেই কুচির অংশটা। এখন আমি এটাকে দাগ অনুযায়ী কেটে নিব। তো এই তো আমার উপরের কুচিটা দেওয়ার কাপড়টি কেটে নিয়েছি। তো এখন আমি ফিতা তৈরি করব। তো ফিতা হচ্ছে, এটা হচ্ছে কোমরের ফিতা। তো আমি ২ ইঞ্চি পরিমাণে রেখে দুটি কাপড় আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন লম্বায় আমি এখানে ১৮ ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো ১৮ ইঞ্চি পরিমাণ কাপড়টি নিয়ে এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিব। ছোট বেবিদের জন্য কোমরের ফিতাটা ১৮ ইঞ্চিটাই হচ্ছে সাধারণ মেজারমেন্ট। তো যাই হোক, এখন আমি গলার যে ফিতাটা আছে
সেটা কাটিং করে নিব। তো এখানে আমি লম্বায় নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ এবং পাশে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এভাবে কেটে নিব। তো বাড়তি যে কাপড়টা আছে সেটাকে আমি অবশ্যই এভাবে মেপে তারপর কেটে নিচ্ছি। তো 3.5 ইঞ্চি হচ্ছে আসল মাপ, আমি 4.5 ইঞ্চিতে এভাবে ভাঁজ দিয়ে কাপড়টি কেটে নিচ্ছি। এখন সম্পূর্ণ ফ্রকের নিচে যে 2 ইঞ্চি কাপড়টা কম রেখেছিলাম তার জন্যই আমি এখন এখানে কুচির কাপড়টা কেটে নিচ্ছি। তো এখানে আমি 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর কেটে নিচ্ছি। যেহেতু 2টা ভাঁজ দিয়ে নিয়েছি এখন এটাকে একটি ভাঁজ